যোগী কথামৃতের প্রথম পরিচ্ছেদ। আমার পিতা মাতা ও বাল্যজীবন। ভারতীয় সংস্কৃতির বিশিষ্ট লক্ষণ বহু প্রাচীন কাল থেকেই পরম তত্ত্বের অনুসন্ধান ও তার আনুষঙ্গিক গুরু শিষ্যের সম্পর্কের ভিতর দিয়ে তাকে উপলব্ধি করবার চেষ্টা করা। ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা আমার জীবনে এমন এক ঈশ্বর কোটিক ঋষিগুরুকে এনে দিয়েছিল, যাঁর অপূর্ব সুন্দর জীবন সকল যুগেরই আদর্শরূপে চিহ্নিত। ভারতের প্রকৃত সম্পদ তার মুনি ঋষিগণ। আমার গুরুদেব তাঁদেরই মতো একজন শ্রেষ্ঠ মহাপুরুষ। যুগে যুগে এঁদের আবির্ভাব ভারতবর্ষকে প্রাচীন মিশর ও ব্যাবিলনের মতো ভাগ্য বিপর্যয়ের হাত হতে রক্ষা করে এসেছে। পূর্বজন্মের কতগুলি বিচ্ছিন্ন ঘটনার সমাবেশে আমার বাল্য স্মৃতি সমাচ্ছন্ন। বেশ স্পষ্ট মনে পড়ে, কোনো এক অতীত জীবনে আমি হিমালয়ের তুষারময় প্রদেশে এক যোগী রূপেই ছিলাম। অতীতের এইসব ক্ষণ উদ্ভাসিত স্মৃতি কোনো অদৃশ্য যোগসূত্রে আমায় ভবিষ্যৎ জীবনেরও কিঞ্চিত আভাস দিয়েছিল। ছোটবেলার অসহায় অবস্থার বিড়ম্বনা আমার এখনো স্মরণে আছে। চলতে না পেরে বা নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে না পেরে আমি অত্যন্ত ব্যথিত বোধ করতাম। আমার শিশুদেহের অপটুতার কথা স্মরণ করে মনের মধ্যে প্রার্থনার তরঙ্গ উদ্বেলিত হয়ে উঠত। আমার গভীর ভাবপ্রবণ জীবনে আমার হৃদয়ের ভাব মনের মধ্যে নানা ভাষায় উচ্ছ্বসিত হয়ে উঠত। ওই ভাষা বিভ্রাটের মধ্যে আমার কান আত্মীয় স্বজনের বলা অবিরাম বাংলা শব্দ শুনে শুনে ক্রমশ সেই ভাষায় অভ্যস্ত হয়ে উঠল। গুরুজনেরা আমার ছলনা দেখে মনে করতেন আমার আনন্দ তরল শিশু মন কেবলমাত্র খেলনা আর বৃদ্ধাঙ্গুষ্ঠ লেহনেই নিমগ্ন। মনের নানা অকারণ উদ্বেগ ও উত্তেজনা আর দেহের অসামর্থ্য আমার মধ্যে বহু অদম্য ক্রন্দনবেগের সৃষ্টি করত। আত্মীয় স্বজনেরা এই অযথা ক্রন্দনের কোনো কারণ আবিষ্কার করতে না পেরে বিমূঢ় হতেন। সুখের স্মৃতিগুলিও মনের মধ্যে ভিড় করে দাঁড়াত। মায়ের আদর, আধো আধো উচ্চারণে আমার প্রথম কথা বলার চেষ্টা, আমার হাঁটি হাঁটি পা পা বুলির সঙ্গে সঙ্গে হাঁটবার চেষ্টা, এসবই স্মৃতির আলোকে দেখতে পেতাম। বাল্য জীবনের এই সব প্রাথমিক সাফল্য যদিও শীঘ্রই ভুলে গিয়েছি, তবুও তারাই পরে আত্মবিশ্বাসের একটা স্বাভাবিক ভিত্তি হয়ে উঠেছিল। আমার দূর ও প্রসারী স্মৃতির ব্যাপারগুলি যে খুব অসাধারণ তা নয়। অনেক যোগীদের সম্বন্ধে জানা গিয়েছে যে জগৎ নাট্যশালায় তাঁদের এক জীবন হতে উৎক্রান্ত হয়ে মৃত্যুপথে পরবর্তী জীবনে আবির্ভাবকালে তাঁরা তাঁদের আত্মচেতনা অব্যাহত রাখতে সমর্থ হয়েছেন। মানুষের যদি কেবল দেহমাত্রই সার হতো, তাহলে সেই দেহনাশের সঙ্গে সঙ্গেই তার ব্যক্তিত্ব সব হারিয়ে যেত। কিন্তু শত শত বর্ষ ধরে মহাপুরুষ ও অবতারগণ যদি সত্যবাণী প্রচার করে গিয়ে থাকেন, তাহলে বলতে হয় মানুষ হচ্ছে মূলত একটি জীবাত্মা, বিদেহী ও সর্বব্যাপী। আশ্চর্যজনক মনে হলেও শৈশবের সুস্পষ্ট স্মৃতি কিন্তু বিরল নয়। নানা দেশ বিদেশে বেড়াবার সময় আমি সত্যনিষ্ঠ নরনারীদের মুখ থেকে তাদের অতি শৈশবকালের বহু স্মৃতিকাহিনী শুনেছি। উত্তর পূর্ব ভারতে হিমালয়ের কাছে গোরক্ষপুরে 1893 সালের 5ই জানুয়ারি আমার জন্ম হয়।
সেখানেই আমার বাল্য জীবনের প্রথম ৮টি বছর অতিবাহিত হয়েছিল। ভাই বোন মিলে আমরা ৮ জন, ৪ ভাই ও ৪ বোন। সংসার জীবনে আমি মুকুন্দলাল ঘোষ নামে পরিচিত। পিতামাতার আমি দ্বিতীয় পুত্র এবং চতুর্থ সন্তান। আমার পিতামাতা ক্ষত্রিয় বংশের বাঙালি, উভয়ই সাধু প্রকৃতির ছিলেন। তাদের অন্তরে পরস্পরের প্রতি প্রশান্ত মহিমময় প্রীতি কখনো চপলতার দ্বারা লঘু হতে দেখিনি। পিতামাতার সুসমঞ্জস্য জীবনই হল আমাদের ৮টি তরুণ জীবনের চপল আবর্তনের শান্তিময় কেন্দ্র। পিতা ভগবতী চরণ ঘোষ দয়ালু, গম্ভীর, কিন্তু সময় সময় কঠোর ভাবও অবলম্বন করতেন। তাকে অন্তরে ভালোবাসলেও আমরা শিশুর দল কিন্তু তাঁর সঙ্গে বেশ একটা সম্মানসূচক দূরত্বই রক্ষা করে চলতাম। তিনি একজন সুবিদিত গণিতজ্ঞ ও যুক্তিবাদী ছিলেন বলে প্রধানত নিজের বুদ্ধি বলেই চালিত হতেন, কিন্তু মা ছিলেন আমাদের অন্তর লোকের দেবী। তিনি কেবল ভালোবাসার দ্বারাই আমাদের শিক্ষা দিতেন। মায়ের মৃত্যুর পর পিতা তাঁর অন্তরের কোমলতা আরো বেশি করে প্রকাশ করতে লাগলেন। তাঁর চোখে তখন মায়ের স্নেহকোমল আঁখির ছায়া দেখতে পেতাম। মায়ের কাছেই সর্বপ্রথম আমরা শাস্ত্রাদির অম্লমধুর পরিচয় লাভ করি। রামায়ণ আর মহাভারতের কাহিনী ও উদাহরণ থেকে বেছে নিয়ে মা আমাদের উপর সেই সব শাসন, উপদেশ আর নীতিশিক্ষা সুচতুরভাবে প্রয়োগ করতেন। তার ফলে শিক্ষা আর শাসন দুই পাশাপাশি চলত। শ্রদ্ধার প্রকাশস্বরূপ প্রত্যহ বৈকালে মা আমাদের সযত্নে পরিপাটি করে সাজিয়ে দিয়ে বাড়ির বাইরে রাস্তায় দাঁড় করিয়ে রাখতেন, পিতাকে অফিস হতে বাড়ি ফেরার সময় অভ্যর্থনা জানাবার জন্য। আমার পিতা বেঙ্গল নাগপুর রেলওয়ে নামক তৎকালীন ভারতবর্ষের অন্যতম বৃহৎ কোম্পানির সহসভাপতির সমতুল্য পদে অধিষ্ঠিত ছিলেন। কার্যোপলক্ষে তাঁকে নানা রাজ্যে ভ্রমণ করতে হতো। এতে করে আমার শৈশবকালে আমাদের পরিবারবর্গকে বিভিন্ন শহরে বাস করতে হয়েছিল। দুস্থ লোকেদের অভাব মোচনে মা সর্বদাই মুক্তহস্ত ছিলেন। পিতার অন্তঃকরণও দয়ালু ছিল, কিন্তু তার সংসার খরচ, দান ধ্যান প্রভৃতি আয় ব্যয়ের একটা নির্দিষ্ট ধারা বেয়েই চলত। মা একবার দরিদ্র নারায়ণের সেবায় পক্ষকালের মধ্যেই পিতার ১ মাসের আয়ের চেয়েও বেশি খরচ করে ফেলেছিলেন। তাই একদিন তিনি মাকে ডেকে বললেন, দেখো, তোমায় আমি শুধু এই কথাটা বলতে চাই যে তোমার দান ধ্যানগুলো যেন একটু যুক্তিসঙ্গত সীমার মধ্যেই থাকে। পিতার এই মৃদু ভর্ৎসনাটুকুও মায়ের অন্তরে প্রবল আঘাত দিয়েছিল। ছেলেদের কাছে পিতার সঙ্গে মনান্তরের কথা বিন্দুমাত্র উল্লেখ না করে মা তখনই এক ভাড়াটে গাড়ি ডাকালেন। তারপর একেবারে সেই সুপ্রাচীন চরমপত্র। আমি বাপের বাড়ি চললুম। আমরা তো অবাক হয়ে কান্না জুড়ে দিলাম। মাতুল মহাশয় অকস্মাৎ সেখানে ঠিক সময় মতো এসে উপস্থিত হলেন, আর স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলন ঘটাবার উদ্দেশ্যে কিঞ্চিত সুপ্রাচীন উপদেশও পিতার কর্ণে চুপি চুপি প্রয়োগ করলেন। ফল হল এই যে পিতার সঙ্গে কতকগুলো আপোষসূচক কথাবার্তার পর মা প্রসন্ন চিত্তে গাড়ি ফিরিয়ে দিলেন। যাই হোক, পিতামাতার এই রকম মতান্তরের ঘটনা যা আমি কেবল একটিবার মাত্র ঘটতে দেখেছিলাম, তার একটা সন্তোষজনক নিষ্পত্তি হল। কিন্তু আরেকবার উভয়ের মধ্যেকার এক বিশেষ কথাবার্তা আজ মনে পড়ছে, সেটাই এবার বলি। পাশের ঘর থেকে শুনতে পেলাম মা বাবাকে বলছেন, দেখো, একটি বড় দুঃখিনী মেয়ে বাড়িতে এসে হাজির হয়েছে। বেচারির বড্ডই অভাব, গোটা 10 টাকা দাও তো। মেয়েটির দুঃখ দূর করবার চেষ্টায় মায়ের হাসি মুখে আর্জি পেশ করাটা পিতার উপর বেশ প্রভাব বিস্তার করল। তবুও পিতা বললেন, 10 টাকা কেন, 1 টাকাই তো যথেষ্ট। তারপর আত্মপক্ষ সমর্থনের উদ্দেশ্যে তিনি শুরু করলেন, দেখো, যখন আমার বাবা, ঠাকুরদাদা, ঠাকুমা হঠাৎ মারা যান, তখন আমার দারিদ্র্যের সঙ্গে প্রথম পরিচয়। একটিমাত্র ছোট্ট কলা খেয়ে মাইলের পর মাইল হেঁটে স্কুলে যেতুম। শেষে বহু কষ্টে ইউনিভার্সিটিতে প্রবেশ করি। পড়াশোনা চালাবার জন্য অর্থের অভাবে এক ধনী বিচারকের কাছে মাসিক একটি মাত্র করে টাকা সাহায্য চাইতে যাই। 1 টাকাই কি কিছু কম নাকি বলে কিছু না দিয়েই তিনি আমায় বিদায় করে দেন। মায়ের করুণার্দ্র হৃদয়ে
সঙ্গে সঙ্গে একটা প্রবল যুক্তির উদয় হওয়াতে প্রত্যুত্তরে তিনি বললেন, সেই একটিমাত্র টাকা হতে বঞ্চিত হবার তিক্ত স্মৃতি আজও মনের মধ্যে পুষে রেখেছ? তাহলে তুমিও কি মেয়েটির এই দারুণ অভাবে তাকে 10টি টাকা সাহায্য না করে ফিরিয়ে দিয়ে সেই রকম তার মনে আঘাত দিতে চাও? না, তুমিই জিতলে দেখছি। এই বলে বাক্যযুদ্ধে স্বামীদের সনাতন পরাজয়ের মুখভাব অবলম্বন করে মানিব্যাগ খুলে পিতা বললেন, এই নাও 10 টাকা, সেই সঙ্গে আমার শুভেচ্ছাও তাকে দিয়ে এসো। নতুন কোনো প্রস্তাব উত্থাপিত হলেই পিতার প্রথমত না বলে বসার একটা ঝোঁক ছিল। এই দুঃখিনী অপরিচিতা নারীটির প্রতি মায়ের হৃদয় স্নেহ বিগলিত হওয়া সত্ত্বেও পিতার আচরণ তার স্বভাবসিদ্ধ সাবধানতার পরিচায়ক। কোনো বিষয়ে হঠাৎ সম্মতি প্রদান করার বিমুখতা প্রকৃতপক্ষে বলতে গেলে যথোচিত বিবেচনা নীতির অনুসরণ মাত্র। পিতার আচরণ সর্বদাই ন্যায়সঙ্গত এবং তাকে বিচার বিবেচনায় সর্বত্র সমদর্শী দেখতাম। যদি আমি আমার নানা রকমের আবদার অনুরোধ তাঁর কাছে বেশ একটা প্রবল যুক্তির সঙ্গে উপস্থাপিত করতে পারতাম, তাহলেই তিনি আমায় সেই বাঞ্ছিত বস্তুটি পাবার সুযোগ ঘটিয়ে দিতেন। তা সে ছুটিতে দেশভ্রমণই হোক অথবা একটা নতুন মোটর সাইকেলই হোক। পিতৃদেব তাঁর সন্তানদের শৈশবকালে কঠিন অনুশাসনে রাখতেন। তার নিজের প্রতি আচার ব্যবহারও কঠোর তপস্বীর মতোই ছিল। তার প্রমাণ এই যে জীবনে তিনি কখনো থিয়েটার দেখেননি। তাঁর আমোদ প্রমোদ বা অবসর বিনোদনের জন্য তিনি আধ্যাত্মিক সাধনা বা গীতা পাঠেই আনন্দ লাভ করতেন। সর্বপ্রকার ভোগবিলাস পরিহার করে তিনি একজোড়া পুরানো জুতো যতদিন পর্যন্ত না একেবারে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ত, ততদিন পর্যন্ত তাই দিয়ে চালাতেন। মোটর গাড়ি জনপ্রিয় হয়ে উঠলে পর ছেলেরা একটা গাড়ি কেনে, কিন্তু নিজে তিনি ট্রামে চড়েই অফিসে যাতায়াত করা পছন্দ করতেন। ক্ষমতা লাভের জন্য ধনসঞ্চয়ে তাঁর কোনোদিনই আগ্রহ ছিল না। একবার কলকাতা আরবান ব্যাংক গড়ে তুলতে সাহায্য করার পর তিনি নিজের লাভের জন্য তার শেয়ার কেনা বা তা ধরে রাখা সমীচীন বোধ না করে তা প্রত্যাখ্যানই করেছিলেন। অবসরকালে জনকল্যাণের জন্য এইরূপ পৌর কর্তব্য পালন করেই তিনি সন্তুষ্ট থাকতেন। পিতা চাকরি হতে অবসর ও পেনশন নেবার বহু বৎসর পরে বিলাত থেকে একজন ইংরেজ হিসাব পরীক্ষক বেঙ্গল নাগপুর রেলওয়ে কোম্পানির হিসাব পরীক্ষা করতে আসেন। তিনি দেখে আশ্চর্য হয়ে যান যে পিতা তাঁর বহুদিনের প্রাপ্য বোনাসের জন্য কোম্পানির কাছে কখনো কোনো আবেদনই করেননি। পিতা 3 জন লোকের কাজ একাই চালাতেন বলে হিসাব পরীক্ষক সাহেব রেল কর্তৃপক্ষের কাছে মন্তব্য করেন। তিনি হিসেব করে দেখালেন যে তার বকেয়া প্রাপ্য অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে 1,25,000 টাকা। কোষাধ্যক্ষ পিতাকে ওই পরিমাণ টাকার একটি চেক পাঠিয়ে দেন। এ বিষয়ে এত অল্পই তিনি মনে ঠাঁই দিয়েছিলেন যে সংসারে তার কথা উল্লেখ করতেও ভুলে গিয়েছিলেন। পরে বহুদিন বাদে আমার কনিষ্ঠ ভ্রাতা বিষ্ণু ব্যাংকে এতগুলো টাকার একটা বড় রকমের জমার হিসেব পেয়ে তাকে এই বিষয়ে প্রশ্ন করে। পিতা বিষ্ণুকে বলেন, পার্থিব লাভে উল্লসিত হও কেন? সুখে দুঃখে মন যার অবিচলিত, সে লাভে উল্লসিত বা ক্ষতিতে ম্রিয়মান হয় না। সে জানে যে মানুষ এ পৃথিবীতে আসে কপটদকহীন হয়ে আর যায়ও কপটদকহীন হয়ে। বিবাহিত জীবনের প্রারম্ভে পিতামাতা উভয়ই কাশীর যোগাবতার লাহিড়ী মহাশয়ের শিষ্যত্ব গ্রহণ করেন। এই যোগাযোগ পিতার স্বাভাবিক তাপস স্বভাবকে দৃঢ়তর করে তুলেছিল। মা আমার বড়দিদি রমার নিকট এক অদ্ভুত কথা প্রকাশ করেছিলেন, তোমার বাবা ও আমি বৎসরে কেবল একবার মাত্র স্বামী স্ত্রীর সম্বন্ধ পালন করি, তাও সন্তান লাভের জন্যে। লাহিড়ী মহাশয়ের সঙ্গে পিতার প্রথম সাক্ষাৎ লাভ হয় অবিনাশ বাবুর মারফতে। ইনি বেঙ্গল নাগপুর রেলওয়ে শাখা লাইনের এক কর্মী ছিলেন। ছোটবেলায় গোরক্ষপুরে থাকাকালে অবিনাশবাবু আমাকে ভারতের বহু সাধুসন্তের চিত্তগ্রাহী কাহিনী শোনাতেন। সেসব কাহিনীর পরিসমাপ্তি ঘটাবার সময় তিনি সর্বদাই তাঁর নিজ গুরু লাহিড়ী মহাশয়ের মহত্তর মহিমার প্রতি শ্রদ্ধা নিবেদন করে গল্প শেষ করতেন। গ্রীষ্মের এক অলস অপরাহ্নে অবিনাশবাবু আর আমি যখন বাড়ির আঙিনায় বসে গল্পগুজব করছি, তখন তিনি এই
কৌতূহলোদ্দীপক প্রশ্নটি করে বসলেন। মুকুন্দ, তোমার বাবা কি আশ্চর্য পরিস্থিতিতে লাহিড়ী মহাশয়ের শিষ্য হয়েছিলেন তা কি কখনো শুনেছ? হেসে মাথা নেড়ে আমি তার এই অদ্ভুত প্রশ্নের উত্তরের অপেক্ষায় তাঁরই মুখের দিকে তাকিয়ে রইলাম। অবিনাশবাবু বলতে শুরু করলেন, তোমার জন্মাবার অনেক আগে আমাদের উপরওয়ালা অর্থাৎ তোমার বাবার কাছে কাশীতে আমার গুরুদেবকে দর্শনের জন্যে অফিস হতে 1 সপ্তাহের ছুটি চাইলাম। তোমার বাবা তো আমার মতলবটি হেসেই উড়িয়ে দেবার চেষ্টা করে বললেন, ধর্ম ধর্ম করে পাগল হবে নাকি? চাকরিতে যদি উন্নতি করতে চাও তো অফিসের কাজকর্মে ভালো করে মন দাও। অত্যন্ত বিষণ্ণ মনে সেদিন জঙ্গলের পথ ধরে অফিস হতে বাড়ি ফিরছি। এমন সময় দেখি যে তোমার বাবা পালকি চড়ে চলেছেন। আমাকে দেখে তিনি পালকি থেকে নেমে পড়লেন আমার সঙ্গে বাড়ি ফিরবার জন্য। পালকি আর বেহারাগুলোকে বিদায় করে দিয়ে আমার সঙ্গে হাঁটতে শুরু করলেন। সান্ত্বনা দেবার ছলে তোমার বাবা পার্থিব উন্নতির চেষ্টাতে যে নানা সুবিধে আছে সে কথা আমায় বোঝাতে লাগলেন। উদাসীনভাবে তাঁর কথাগুলো শুনছিলাম। অন্তর কিন্তু বারবার কেঁদে কেঁদে বলতে লাগলো, লাহিড়ী মহাশয়, আপনাকে না দেখতে পেলে আমি আর বাঁচব না। তোমার বাবা আর আমি হেঁটেই রাস্তা ধরে একটি প্রশস্ত মাঠের ধারে এসে পড়লাম। শেষ অপরাহ্নের সূর্যকিরণ তখনও দীর্ঘ তরঙ্গায়িত বন্য তৃণদলের অগ্রভাগগুলি রঞ্জিত করে তুলছিল। অবাক বিস্ময়ে আমরা দাঁড়িয়ে পড়লাম সেই মনোরম শোভা দেখবার জন্যে। সেই ফাঁকা মাঠের মাঝখানে মাত্র কয়েক গজ দূরেই আমার পরমারাধ্য গুরুদেব লাহিড়ী মহাশয় হঠাৎ সশরীরে আবির্ভূত হলেন। তাঁর বাণী আমাদের বিস্ময় স্তব্ধ কর্ণে এসে ধ্বনিত হল, ভগবতী, তুমি তোমার কর্মচারীদের উপর বড়ই নির্দয়। যেমনি অদ্ভুতভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন তেমনি আশ্চর্যভাবে তিনি অন্তর্ধানও করলেন। তখনই নতজানু হয়ে আমি প্রাণ ভরে ডাকতে লাগলাম, লাহিড়ী মহাশয়, লাহিড়ী মহাশয়। তোমার বাবা স্তম্ভিত বিস্ময়ে কিছুক্ষণ নিশ্চলভাবে সেখানে দাঁড়িয়ে রইলেন। তারপর তোমার বাবা বললেন, অবিনাশ, তোমাকেই শুধু ছুটি দিচ্ছি তা নয়, কালই তোমার সঙ্গে কাশী যাবার জন্য আমি নিজেও ছুটি নিচ্ছি। তোমাকে সাহায্যের জন্য যিনি ইচ্ছামাত্র মূর্তি পরিগ্রহ করে আবির্ভূত হতে পারেন সেই যোগীরাজ লাহিড়ী মহাশয়কে আমি দেখবই। আমি সস্ত্রীক ওই মহান গুরুর কাছে গিয়ে তাঁর সাধন পথে দীক্ষা নেব। তুমি আমাদের তাঁর কাছে নিয়ে যাবে কি? আমি বললাম, নিশ্চয়ই ভগবতীবাবু, নিশ্চয়ই নিয়ে যাব। আমার প্রার্থনা এরকম অলৌকিকভাবে পূরণ হয়ে যাওয়াতে এবং ঘটনার দ্রুত আর অনুকূল পরিবর্তনে মন তখন আনন্দে পূর্ণ হয়ে গিয়েছিল। পরদিন সন্ধেবেলা তোমার বাবা, মা আর আমি কাশীর গাড়িতে চড়ে বসলাম। তার পরের দিনই কাশীতে পৌঁছে ঘোড়ার গাড়ি করে অনেকটা দূর গিয়ে এক জায়গায় এসে নেমে পড়লাম। তারপর একটা সরু গলির ভিতর দিয়ে খানিকটা পায়ে হেঁটে এসে গুরুদেবের নিরালা বসত বাটিতে গিয়ে পৌঁছলাম। তাঁর ছোট বৈঠকখানায় ঢুকতে দেখা গেল যে গুরুদেব লাহিড়ী মহাশয় তাঁর অভ্যস্ত পদ্মাসনে বসে আছেন। ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলাম। অর্ধন্মিলিত চক্ষু দুটি খুলে তাঁর অন্তর্ভেদী দৃষ্টি তোমার পিতার উপর স্থাপন করে লাহিড়ী মহাশয় বললেন, ভগবতী, তুমি তোমার কর্মচারীদের উপর বড়ই নির্দয়। দুদিন আগে অফিস হতে ফিরবার সময় সেই ঘাসে ঢাকা মাঠে আবির্ভূত হয়ে তিনি ঠিক এই কথাগুলোই বলেছিলেন। তারপর তিনি বললেন, আজ আমার বড় আনন্দ হচ্ছে যে তুমি অবিনাশকে আমার কাছে আসতে দিয়েছ আর নিজেও সস্ত্রীক এখানে এসেছ। তোমার বাবা ও মা সেই মহান গুরুর কাছে ক্রিয়াযোগের আধ্যাত্মিক সাধনায় দীক্ষা লাভ করে অপরিসীম আনন্দ লাভ করলেন। তোমার বাবা আর আমি দুই গুরু ভাই লাহিড়ী মহাশয়ের সেই অবিস্মরণীয় আবির্ভাবের দিন থেকেই অন্তরঙ্গ বন্ধু হলাম। তোমার নিজের জন্ম বিষয়েও লাহিড়ী মহাশয় বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন। তোমার জীবন নিশ্চয়ই সেই মহান গুরুর জীবনের সঙ্গে সংযুক্ত হয়ে থাকবে।
সদ্গুরুর আশীর্বাদ কখনো বিফল হয় না। আমার এ সংসারে আসবার কিছুকাল পরেই লাহিড়ী মহাশয় ইহজগৎ পরিত্যাগ করেন। পিতা যখন যেসব শহরে বদলি হতেন, সেই সব শহরে আমাদের বাড়ির ঠাকুর ঘরে অলঙ্কৃত ফ্রেমে বাঁধানো লাহিড়ী মহাশয়ের ছবি নিত্য পূজার জন্য রাখা থাকত। প্রায় প্রত্যহই সকাল ও সন্ধ্যায় মা আর আমি একটি সদ্যরচিত বেদির উপর লাহিড়ী মহাশয়ের ছবি স্থাপন করে চন্দনসিক্ত পুষ্প অর্ঘ্য দিয়ে ধ্যানে বসতাম। ধূপধুনার গুগ্গুলের সঙ্গে মাতা ও পুত্রের মিলিত ভক্তিধারায় আমরা দেবত্বের পূর্ণ বিকাশ লাহিড়ী মহাশয়ের প্রতি আমাদের অন্তরের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করতাম। লাহিড়ী মহাশয়ের ছবিটি আমার জীবনে অপরিসীম প্রভাব বিস্তার করেছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যোগীরাজের বিষয়ে চিন্তাও আমার বাড়তে লাগল। ধ্যানে বসে আমি প্রায় দেখতে পেতাম যে তাঁর ফটোগ্রাফের মূর্তি ছবির ছোট ফ্রেম থেকে বেরিয়ে একটি জীবন্ত মূর্তি পরিগ্রহ করে আমার সামনে এসে বসেছে। যেমনি সেই জ্যোতির্ময় দেহের চরণ স্পর্শ করতে হাত বাড়াতাম, অমনি সেই মূর্তি বদলে গিয়ে আবার ফটোগ্রাফের ছবি হয়ে দাঁড়াত। শৈশব হতে কৈশোরে উপনীত হয়ে দেখলাম যে লাহিড়ী মহাশয় আমার মনে ফ্রেমে আঁটা একটা ছোট ছবি থেকে একটি জীবন্ত ভাব ও সঞ্চারী সত্তায় পরিণত হয়েছেন। সংকটকালে বা বুদ্ধি বিপর্যয়ে আমি প্রায় তাঁর নিকট প্রার্থনা করতাম, আর অন্তরে তাঁর সান্ত্বনাদায়ক অভয় বাণী শুনতে পেতাম। তিনি সশরীরে বর্তমান নেই বলে প্রথম প্রথম বড়ই দুঃখ বোধ হতো, কিন্তু পরে যখন তার গূঢ় সর্বব্যাপিত্ব আমার কাছে প্রকাশ পেতে লাগল, তখন আর আমার ক্ষোভের কোনো কারণ রইল না। তাঁর দর্শনের জন্য অতি উৎসুক শিষ্যদিগকে তিনি প্রায় লিখতেন, দেখো, তোমাদের কুটস্থের বা আধ্যাত্মিক দর্শনের মধ্যেই যখন আমি সর্বদা রয়েছি, তখন এই হাড় মাংসের খাঁচাটা আর দেখতে আসা কেন? যখন আমার 8 বছর বয়স, সেই সময় লাহিড়ী মহাশয়ের ফটোগ্রাফের কৃপায় আমার একবার অত্যাশ্চর্যভাবে রোগ মুক্তি ঘটেছিল। এই ঘটনা আমার ভক্তিকে আরো গভীর করে তুলেছিল। বাংলাদেশে একবার আমাদের পৈতৃক ইছাপুরের বাড়িতে থাকার সময় আমি দারুণ এশিয়াটিক কলেরায় আক্রান্ত হই। জীবনের আর কোনো আশাই ছিল না, ডাক্তারেরা কিছুই করতে পারলেন না। রোগশয্যার পাশে বসে মা আমার মাথার উপর দেওয়ালে টাঙানো লাহিড়ী মহাশয়ের ছবির দিকে ইঙ্গিতে আমার দৃষ্টি আকর্ষণ করবার জন্য প্রাণপণে উন্মত্তের মতো চেষ্টা করতে লাগলেন। তিনি জানতেন আমি এত দুর্বল যে প্রণাম করবার জন্য হাত তোলবার ক্ষমতাও আমার নেই। তাই বললেন, মনে মনে প্রণাম করো। যদি তোমার আন্তরিক ভক্তি থাকে আর মনে মনে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, তাহলেই তুমি প্রাণে বেঁচে যাবে। আমি ফটোগ্রাফির দিকে চেয়েই রইলাম। হঠাৎ দেখলাম সেখান থেকে এক চোখ ঝলসানো উজ্জ্বল আলো আমার সমস্ত শরীর আর ঘর ছেয়ে ফেলছে। আমার বমি ভাব আর অন্যান্য প্রবল উপসর্গগুলি একেবারে অন্তর্হিত হল। আমি বেশ সুস্থ হয়ে উঠলাম। গুরুর প্রতি মায়ের অপরিমেয় বিশ্বাসের পরিচয় পেয়ে নিচু হয়ে হাত বাড়িয়ে মায়ের পায়ের ধুলো নেবার জন্যে যথেষ্ট শক্তিও আমি সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম। মা বারংবার সেই ক্ষুদ্র ছবিটিতে মাথা ঠেকিয়ে বলতে লাগলেন, হে সর্বব্যাপী গুরুদেব, আপনার জ্যোতি আমার সন্তানকে রক্ষা করেছে। আপনাকে প্রণাম, আপনাকে প্রণাম। আমি বেশ বুঝতে পারলাম যে তিনিও সেই অত্যুজ্জ্বল জ্যোতির বিকাশ লক্ষ্য করেছিলেন, যার কারণে আমি সেই সাংঘাতিক করাল ব্যাধি হতে সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করতে পেরেছিলাম। আমার সর্বাপেক্ষা অমূল্য সঞ্চয়গুলির মধ্যে হচ্ছে সেই ফটোগ্রাফটি। সেই প্রতিকৃতিটি লাহিড়ী মহাশয় স্বয়ং পিতাকে দিয়েছিলেন। ছবিটির পেছনে একটি অলৌকিক কাহিনী আছে। পিতার গুরুভাই শ্রী কালীকুমার রায় মহাশয়ের কাছ থেকে আমি গল্পটি শুনেছি। মনে হয় লাহিড়ী মহাশয় তাঁর কোনো ফটোগ্রাফ তুলতে দিতে একান্ত অনিচ্ছুক ছিলেন। তাঁর আপত্তি সত্ত্বেও কালীকুমার রায় সমেত একদল শিষ্যের সঙ্গে তাঁর একটি গ্রুপ ছবি একবার তোলা হয়।
ফটোগ্রাফার মহাশয় বিস্ময়ে স্তম্ভিত হয়ে দেখলেন যে প্লেটে যদিও অন্যান্য শিষ্যদের ছবিগুলি বেশ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, কিন্তু মাঝখানে যে স্থানে তিনি লাহিড়ী মহাশয়ের প্রতিকৃতি দেখবেন বলে স্বভাবতই আশা করেছিলেন, সে স্থানটি একেবারে শূন্য, কিছুই নেই। এই অদ্ভুত ব্যাপার নিয়ে তো বহু শোরগোল চলল। গঙ্গাধরবাবু ছিলেন তাঁর এক শিষ্য এবং সুদক্ষ ফটোগ্রাফার। তিনি সগর্বে ঘোষণা করলেন যে লাহিড়ী মহাশয়ের পলাতক মূর্তি এবার আর তাঁকে এড়িয়ে যেতে পারবে না। তারপর দিন সকালবেলায় গুরুদেব যখন পিছনে পর্দা টাঙানো একটা কাঠের বেঞ্চিতে পদ্মাসনে উপবিষ্ট, গঙ্গাধরবাবু তখন তাঁর সাজ সরঞ্জাম সমেত সেখানে এসে উপস্থিত হলেন। সাফল্য লাভের জন্য সর্ববিধ সতর্কতা অবলম্বন করে সোৎসাহে তিনি 12টি প্লেট একে একে ছবি তুললেন। আশ্চর্য, প্রত্যেকটাতেই তিনি দেখলেন যে কাঠের বেঞ্চি ও পর্দার ছাপ উঠেছে, কিন্তু এবারেও তাদের কোনোটাতেই গুরুদেবের ছবি নেই। দর্পচূর্ণ হওয়াতে গঙ্গাধরবাবু তো শাস্ত্রু নয়নে গুরুদেবের চরণ প্রান্তে গিয়ে পড়লেন। বহুক্ষণ পরে নিস্তব্ধতা ভঙ্গ করে লাহিড়ী মহাশয় অর্থপূর্ণ ভাষায় বললেন, আমি আত্মা। তোমার ক্যামেরা কি যা সর্বব্যাপী, যা দৃষ্টিরও অগোচর, তার ছবি তুলতে পারে? তাই তো দেখছি, পারে নাই তো বটে, কিন্তু ঠাকুর, আপনার দেহ মন্দিরটির একটি ছবি পেতে যে আমার বড্ডই ইচ্ছে করছে। সত্যি আমার দৃষ্টি নিতান্ত সংকীর্ণ। আজ পর্যন্ত বুঝতেই পারিনি যে সেই বিরাট আত্মা পরিপূর্ণভাবে আপনার মধ্যে বিরাজমান। তাহলে কাল সকালে এসো, তোমার জন্যে আমি ছবি তুলতে বসব। আবার ফটোগ্রাফার মহাশয় ছবি তুললেন। এবার কিন্তু সেই পূর্ণ মূর্তি রহস্যময় অদৃশ্যাবরণ থেকে মুক্ত হয়ে প্লেটের উপর অতি সুস্পষ্টভাবে প্রকাশিত হলেন। মহাগুরু আর অন্য কোনো ছবি তোলাননি, অন্তত আমার চোখে তা পড়েনি। ফটোগ্রাফটি এই পুস্তকে সন্নিবেশিত হয়েছে। সর্বজনচিত সুঠাম গঠন, লাহিড়ী মহাশয়ের গৌরবর্ণ সুন্দর আকৃতি কোন জাতির, তা সহসা বুঝে ওঠা কঠিন। ঈশ্বর সঙ্গলাভের আনন্দ তাঁর রহস্যময় মৃদু হাসিতে ঈষৎ স্ফুরিত। তাঁর নয়ন দুটি অর্ধোন্মিলিত অবস্থায় বহির্জগতের দিকে নামমাত্র নিবদ্ধ, আবার ভূমানন্দ লাভের গভীর অনুভবের দ্যোতক, অর্ধনিমিলিতও বটে। পার্থিব জগতের তুচ্ছ আকর্ষণ সম্পূর্ণভাবে বিস্মৃত হয়ে তাঁর কৃপা প্রার্থী সমাগত নরনারীদের আধ্যাত্মিক সমস্যার সমাধানে তিনি কিন্তু সর্বদাই জাগরুক ছিলেন। লাহিড়ী মহাশয়ের প্রতিকৃতির অলৌকিক শক্তি প্রভাবে আরোগ্য লাভের অল্পকাল পরেই আমার এক অপূর্ব আধ্যাত্মিক ভাবদর্শন লাভ হয়। একদিন সকালবেলায় বিছানায় বসে থাকতে থাকতেই এক জাগর স্বপ্নে মগ্ন হলাম। বন্ধ চক্ষুর অন্ধকারের আড়ালে কি আছে, এই মর্মসন্ধানী প্রশ্নটি মনের গহনে প্রবলভাবে উদয় হল। সঙ্গে সঙ্গে অন্তশ্চক্ষুতে এক বিরাট জ্যোতির স্ফুরণ হল। পর্বত গুহার মধ্যে ধ্যানে উপবিষ্ট সাধু সন্তদের দিব্য মূর্তি আমার ললাটের ভিতর প্রশস্ত জ্যোতিঃপটে সিনেমার ক্ষুদ্র ক্ষুদ্র ছবির মতো প্রতিভাত হল। উচ্চৈঃস্বরে বলে উঠলাম, আপনারা কে? উত্তর এলো, আমরা সব হিমালয়ের যোগী। সে স্বর্গীয় বাণী বর্ণনা করা কঠিন। হৃদয়ে আনন্দে পুলকিত হয়ে উঠল। বললাম, আমারও অন্তরের একান্ত বাসনা যে হিমালয়ে গিয়ে আপনাদের মতো যোগী হই। দৃশ্যটি মিলিয়ে গেল, কিন্তু তার রজত রশ্মি রেখা ক্রমবর্ধমান বৃত্তাকারে অনন্তের দিকে প্রসারিত হতে লাগল। প্রশ্ন করলাম, এই অপূর্ব আলোর ছটা কিসের? মেঘমন্দ্রধ্বনিতে উত্তর এলো, আমি ঈশ্বর, আমি জ্যোতি। বললাম, আমি তোমার সঙ্গে এক হয়ে যেতে চাই। তারপর সেই আনন্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো।
তার ভিতর দিয়ে আমি ঈশ্বরানুসন্ধানের প্রেরণা লাভ করবার স্থায়ী উত্তরাধিকার খুঁজে পেলাম। তিনি শাশ্বত, তিনি চিরনবীন আনন্দ। এই স্মৃতি সেই পরমানন্দ লাভের দিন হতে বহুকাল স্থায়ী হয়েছিল। আরেকটি কৈশোরের স্মৃতি আজও আমার মনের মধ্যে জাজ্জল্যমান, কারণ আজ পর্যন্ত তার ক্ষতচিহ্ন আমি অঙ্গে বহন করে বেড়াচ্ছি। আমার জ্যেষ্ঠা ভগিনী উমা দিদি আর আমি একদিন সকালে আমাদের গোরক্ষপুরের বাড়ির উঠোনে এক নিমগাছের তলায় বসে আছি। নিকটস্থ টিয়া পাখিদের নিমফল খাওয়া দেখার ফাঁকে ফাঁকে একটা বাংলা শিশু পাঠ্য পুস্তকের সাহায্যে তার কাছে আমার পাঠাভ্যাস চলছিল। পায়ে ফোড়া হয়েছে বলে উমা দিদি একটা মলমের শিশি আনল। মলমের খানিকটা আঙুলে নিয়ে আমিও আমার হাতের উপর লাগিয়ে দিলাম। উমা দিদি বলল, শুধু শুধু সুস্থ হাতে মলম লাগানো হচ্ছে কেন? বললাম, দেখো দিদি, আমার মনে হচ্ছে কাল আমার হাতেও একটা ফোড়া বের হবে। যে জায়গায় ফোড়াটা বেরোবে সেইখানে তোমার মলমটা লাগিয়ে দেখছি। দেখ মিথ্যুক কোথাকার। দিদি, খবরদার আমায় মিথ্যুক বলবে না। আগে দেখো কাল সকালবেলায় কি হয়। রাগে আমার সর্বশরীর পূর্ণ হয়ে গিয়েছিল। উমা দিদির মনে কিন্তু কোনো রেখাপাত হলো না, উপরন্তু বার্তিনেক তো আমায় টিটকিরিই দিলে। স্বরে দৃঢ় সংকল্প প্রকাশ করে ধীরে ধীরে বললাম, আমার অন্তরের প্রবল ইচ্ছা শক্তির জোরেই আমি বলছি যে কাল আমার হাতে ঠিক এই জায়গাটিতেই বেশ বড় গোছের একটি ফোড়া বেরোবে, আর তোমার ফোড়াটি এখনকার মাপের ঠিক দ্বিগুণ হয়ে ফুলে উঠবে। দেখো। সকালবেলায় দেখা গেল ঠিক নির্দিষ্ট স্থানটিতে আমার একটি সুপুষ্ট ফোড়া উঠেছে, আর উমা দিদির ফোড়াটির আকারও দ্বিগুণ হয়ে উঠেছে। চিৎকার করে দিদি তো মাকে বলতে ছুটল যে মুকুন্দ একটি জাদুকর হয়ে দাঁড়িয়েছে। মা সব শুনে গম্ভীরভাবে আমায় বারণ করলেন, যাতে করে কখনো আমি কারো কোনো ক্ষতি করবার জন্য যেন বাক্যের শক্তির অপব্যবহার না করি। আমিও তাঁর উপদেশ সর্বদা স্মরণে রেখে আজ পর্যন্ত তা পালন করে চলেছি। আমার ফোড়াটিতে অস্ত্রোপচার করতে হলো। ডাক্তারের অস্ত্র প্রয়োগের সুস্পষ্ট চিহ্ন আজও পর্যন্ত আছে। শুধুমাত্র মানুষের কথার অসীম শক্তির নিত্য স্মারক সেই ক্ষতচিহ্নটি আমার ডান হাতে আজও বিরাজমান। উমা দিদির প্রতি ওইসব সরল আর আপাত নির্দোষ কথাগুলি গভীর একাগ্রতার সঙ্গে উচ্চারিত হবার সময় অন্তর্নিহিত শক্তি বলে বোমার মতো বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতিকর অথচ নিশ্চিত ফল প্রসব করেছিল। পরে অবশ্য আমি বুঝেছিলাম যে বাক্যের ভিতরকার বিস্ফোরক স্পন্দন শক্তি সুবিবেচনার সঙ্গে প্রয়োগ করতে পারলে মানুষের জীবনকে বিপদমুক্ত করা যায়, আর তার ক্রিয়া প্রকাশের জন্য ক্ষতচিহ্ন উৎপাদন বা তার জন্য ভর্ৎসনা লাভ কিছুরই প্রয়োজন হয় না। আমরা অর্থাৎ পরিবারের সকলে পাঞ্জাবের লাহোর শহরে চলে গেলাম। সেখানে আমি মা কালীর একখানি পট সংগ্রহ করেছিলাম। সেটিকে আমাদের বাড়ির বারান্দায় কুলুঙ্গির মতো ছোট একটি পূজার জায়গায় স্থাপন করলাম। আমার মনে তখন এই অখণ্ড বিশ্বাস হলো যে সেই পুণ্য পীঠে যে প্রার্থনাই উচ্চারণ করি না কেন তা নিশ্চয়ই সফল হবে। একদিন সেখানে উমা দিদির সঙ্গে দাঁড়িয়ে আছি। দেখলাম যে সামনের খুব সরু গলির বিপরীত দিকের বাড়িগুলো ছাদের উপর দুটো ছেলে ঘুড়ি ওড়াচ্ছে। উমা দিদি আমায় একটা ঠোনা দিয়ে বলল, কিরে, তুই এত চুপচাপ কেন? বললাম, আমি ভাবছি যে কি আশ্চর্য বলো দেখি, মা কালীর কাছে আমি যাই চাই না কেন তাই পাই। দিদি তো ঠাট্টা সুরে বললে, মা কালী তোকে বোধহয় ওই ঘুড়ি দুটিও পাইয়ে দেবেন। তাই বা হবে না কেন? বলে ঘুড়ি দুটি পাবার জন্যে নীরবে প্রার্থনা শুরু করে দিলাম। ভারতবর্ষে ঘুড়ির সুতোয় কাঁচ ভাঙা আর নানা রকম মাঞ্জা মাখিয়ে প্যাঁচ কাটাকাটি খেলা হয়। এক পক্ষ অপর পক্ষের ঘুড়ি প্যাঁচ কেটে ফেলে দিতে চেষ্টা করে। সুতো কাটা ঘুড়ি ছাদের উপর দিয়ে
হাওয়ায় ভেসে যায় আর তা ধরে ফেলাতে প্রচুর আমোদ। যেহেতু উমা দিদি আর আমি ছাদে একটা ঢাকা বারান্দার কোণে ছিলাম, সেহেতু প্যাঁচ কাটা ঘুড়ি যে আমাদের হাতে সে পড়বে তা একরকম অসম্ভব বলেই বোধ হলো, কারণ স্বভাবতই তার সুতো ছাতের উপরেই ঝুলতে থাকবে। গলির ওপাশের লোকগুলো ঘুড়ির প্যাঁচ কাটাকাটি শুরু করে দিল। একটার সুতো কাটা যেতে তৎক্ষণাৎ সেটা আমাদের দিকে ভেসে এলো। হঠাৎ হাওয়া কমে যাওয়াতে সেটা মুহূর্তের জন্য স্থির হয়ে বিপরীত দিকের বাড়ির ছাদের উপর একটা ফণিমনসা গাছে তার সুতো বেশ শক্তভাবে জড়িয়ে ফেলল। আর আমার পক্ষে ধরবার জন্য বেশ চমৎকার একটা লম্বা ফাঁসও তৈরি হয়ে গেল। উমাদিদিকে ঘুড়িটা উপহার দিলাম। উমাদিদি বললে, এ এক অদ্ভুত দৈব ঘটনা, এ তোমার প্রার্থনার ফল নয়। অন্য ঘুড়িটাও যদি তোমার কাছে আসে তবেই আমি তা বিশ্বাস করতে পারব। কথার চেয়েও তার কালো চোখ দুটিতে একটা গভীরতর বিস্ময় ফুটে উঠল। আমি এক মনে প্রার্থনা জানাতে লাগলাম। অপর লোকটি সজোরে টান দিতেই হঠাৎ তার ঘুড়িটার সুতো ছিঁড়ে গেল। হাওয়ায় নাচতে নাচতে ঘুড়িটা আমার দিকেই ভেসে এলো। আমার সহায় সেই ফণিমনসার গাছটি, যাতে করে আমি ধরে ফেলতে পারি এমনভাবে ঘুড়ির সুতোয় ফাঁসটি বানিয়ে সেটাকে গাছে আটকে ফেলল। এবারেও আমার দ্বিতীয় বিজয় চিহ্নটি উমা দিদিকে উপহার দিলাম। সত্যি মা কালী তোমার কথা শোনেন। ওরে বাবা, এসব যেন ভেলকিবাজি বলে ত্রস্তা হরিণীর মতোই দিদি ছুটে পালালো।